Salam and welcome back to another video। তো আজকে কথা বলবো আজকের ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়ে। দেখো একটা টিম সে মানে স্টার্টিং এর দিকে কিছু মানে পুরোপুরি তাদের যেভাবে স্টার্ট হয়েছিল থ্রু আউট আইপিএল সিজন, তাদের কোথাও গিয়ে ফর্মে বা কোথাও গিয়ে কিছু কিছু ব্যাটিং অর্ডারে বা কোথাও গিয়ে বোলিং অর্ডারে তাদের ফর্ম ফ্লাকচুয়েট করছিল, সেই জন্য কিছু ম্যাচ জিতছিল কিছু ম্যাচ জিতছিল না। বাট এই টিমটা মানে সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলছি, এই টিমটা কোথাও গিয়ে একটা করে মানে পার্টিকুলার একটা এমন স্টেজের মধ্যে তারা চলে এসেছে, তারা জানে যে তাদের উইক পয়েন্ট কি, তারা জানে যে তাদের স্ট্রং পয়েন্ট কি। বিশেষতভাবে এই টিমটার যেটা সবচেয়ে বেস্ট, এই টিমের ব্যাটিং লাইন আপ তো দুর্দান্ত। এই টিমে টপ অর্ডারে মানে বেস্ট টপ অর্ডার ব্যাটিং লাইন আপ আছে। অভিষেক আছে, ট্রাভিস আছে, ঈশান কিষান আছে, হেনরি ক্লাসিন আছে, নীতিশ কুমার রেড্ডি আছে এবং প্যাট কামিন্স এসে গেছে। তো প্যাট কামিন্স ব্যাটিং এও মানে মোস্টলি সে যদি 30-40 রানও করে তো 14-15টা বল খেলেই করে দেবে। এবং যদি বোলিং ওয়াইজও দেখো তো প্যাট কামিন্স একটা প্রিমিয়াম বোলার। তো আমার মনে হয় যে প্যাট কামিন্স এসে গেছে, তার সাথে সাথে ঈশান মালিঙ্গা যেভাবে স্পেল শুরু করেছে লাস্ট 2-3টে ম্যাচে, ঈশান কিষানের ক্যাপ্টেন্সিতে যেভাবে সে জিতিয়েছে সেটা দুর্দান্ত। এবং প্যাট কামিন্সকে কোথাও গিয়ে টিম লাস্ট কিছু বছর ধরে বিশালভাবে ফেথ দেখিয়েছে, মানে তার কাইন্ড অফ স্পোর্টস স্ট্র্যাটেজিকে কোথাও গিয়ে পছন্দ করে সানরাইজার্স হায়দ্রাবাদের টিম। মানে কোয়াইটলি সেটা এন্টারটেনিং পারপাস ওয়াইজ হোক বা যেভাবেই হোক, হায়দ্রাবাদের একটা ফ্যান ফলোইং কোথাও গিয়ে বেড়েছে। এছাড়া আমি অন্যদিকে এমন একটা টিম নিয়ে কথা বলছি যে টিমটার কোনো প্রবলেম নেই, কোনো খামতি নেই। বাস এই টিমটার সেটা সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে এই টিমটার প্রপার জিনিস, প্রপার ব্যাটাররা ব্যাটে বলে রান পাচ্ছে না, সেটাই এই টিমের সবচেয়ে বড় প্রবলেম। মোস্টলি সিনিয়র প্লেয়াররা যাদের উপরে মুম্বাই ইন্ডিয়ান্স এত বেশি চেয়ে থাকতো, এখানে যদি তুমি স্টার্টিং এ দেখো রিকেলটন, রোহিত শর্মা ওপেন করছিল। রিকেলটন ফার্স্ট দুটো ইনিংস ভালো খেলছিল, তারপরে কোথাও গিয়ে সে সেই ফর্মটা হারিয়ে ফেলে, কুইন্টনকে নিয়ে আসে, কুইন্টন একটা ম্যাচে সেঞ্চুরি করে আবার কোথাও গিয়ে। এবং কুইন্টন ডিককের শুধু এই ম্যাচ বলে নয়, পার্টিকুলার লাস্ট কিছু সিজনে কুইন্টন ডিককের যেটা প্রবলেম সেটা হচ্ছে যে কুইন্টন ডিকক কিন্তু যখন খেলে সে পুরো একটা লংগেস্ট ইনিংস খেলে, বাট তার যে কনসিস্টেন্সি ব্যাটিং এবিলিটিটা সেটা কোথাও গিয়ে একটুখানি প্রবলেম। ইভেন ম্যাচ উইনিং এবিলিটি ওয়াইজও যদি দেখো, ফার্স্ট ইনিংসেই বেশি কিন্তু কুইন্টনের রান আসে, চেজিং ওয়াইজ কিন্তু বেশি রান আসে না, যেটা একদম ফিনিশ করে দিল ম্যাচ। তো ওরকম খুব কম টাইমই হয়। তো যাই হোক, স্টার্টিং একটা যদি টিম ভালো পায় সেটা অবশ্যই ভালো। রোহিত শর্মা খেলবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন, রোহিতকেও অনেক লাস্ট দুটো ম্যাচ খেলতে দেখা যায়নি। এছাড়া এই টিমে তিলক বর্মার মতো প্লেয়ার আছে যে লাস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিল এবং হোপফুলি সে নিজের পারফরমেন্সটাকে সেই স্টেবল জায়গায় মেনটেন করতে পারবে। হার্দিক তো কোথাও গিয়ে ভালো খেলছেই, বাট যেভাবে চেন্নাই সুপার কিংসের কাছে এই টিম হেরেছে, মানে কোথাও গিয়ে এই টিমের যে একটা টাইমে প্রবলেম এরকম ছিল, মানে কোথাও গিয়ে উপরের দিকে যে 5-6টা প্লেয়ার যদি আউটও হয়ে যেত তাড়াতাড়ি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, এই সমস্ত প্লেয়াররা যদি আউট হয়ে যেত, বাট একটা এমন প্লেয়ার আসতো কুণাল পান্ডিয়ার মতো বা কায়রন পোলার্ডের মতো যে কিন্তু সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ বের করে দিত। সূর্যা সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ বের করে দিত। ওই ব্যাপারটা এই বছরের সিজনে মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে একদমই নেই। মুম্বাই ইন্ডিয়ান্সে এরকম মাল্টিপল ইয়ার্স আমরা দেখি যে সিঙ্গেল হ্যান্ডেডলি এক একটা প্লেয়ার ম্যাচ ঘুরিয়ে দেয়, ম্যাচ বের করে দেয়। আদিত্য তারে, কুণাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, মানে আমি মিডিল অর্ডারে যারা বলছি, হার্দিক পান্ডিয়া, সূর্যা, এরা করে দেয়। বাট আলটিমেটলি এই বছরে সেই জিনিসটা হচ্ছে না। বোলিং এবিলিটি ওয়াইজে যদি আমি বলি, তুমি যদি প্রপার দেখো যে বোলিং এও এই বছরে টিম একটুখানি মানে প্রবলেম হচ্ছে। বুমরা কোথাও গিয়ে উইকেট টেকিং অ্যাবিলিটিতে একটুখানি পিছিয়ে গেছিল, লাস্ট কিছু ম্যাচে সে উইকেট পেয়েছে। এছাড়াও শার্দুলকে নিয়ে, দীপক চেয়ারকে নিয়ে তারা যেটা ইউটিলাইজ করতে চেয়েছিল সেটা প্রপার ভাবে এক্সিকিউট করতে পারেনি। টিমে আবার অনেক কিছু চেঞ্জেস নেওয়া হয়েছে। তো একটা স্টেবল মানে মাইন্ডসেটের মধ্যে এই টিম পারফর্ম করতে পারছে না। অন্যদিকে সানরাইজার্স সে কোথাও গিয়ে লাস্ট কিছু ম্যাচ জিতেছে, ব্যাটিং ওয়াইজও তার প্লেয়াররা ফর্মে আছে, বোলিং ওয়াইজও একটা স্টেবল কন্ডিশনে আছে এবং প্যাট কামিন্স এসে গেছে, সেটাও কোথাও গিয়ে একটা টিমের জন্য বেটার। তো আমার মনে হয় যে দুটো টিমকে যদি আমি পাশাপাশি বসাই এবং কম্পারেটিভলি যদি আমি দুটো টিমের মধ্যে যদি কথা বলি, তাহলে আমার মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদের চান্সেস একটু বেশি। যদি তারা প্রপার যদি 220-30 প্লাস স্কোর যদি করে নেয়, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের যেরকম ব্যাটিং ফর্ম দেখছি, আমার মনে হয় না যে মুম্বাই ইন্ডিয়ান্স এই রানটা চেস করতে পারবে। এবং অন্যদিকে যদি তারা ফার্স্ট ব্যাটিং করেও যদি 206-7 মতো করে, তাহলে আমার মনে হয় যে একটা কাইন্ড অফ একটা তারা লড়াই দিতে পারবে। বাট সানরাইজার্স কে
চেস করার জন্য অ্যাটলিস্ট তাদের 210, 215, 20 স্কোর তো তাদের করতেই হবে। তো দেখার যে সেটা তারা কি করে। হোপফুলি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বেটার হোক, সেটাই চাইবো। বাট আজকের আমার মনে হয় যে আজকের ম্যাচ ওয়াইজ যদি আমি দেখি, তো আমার মনে হয় সানরাইজার্স একটু বেশি এগিয়ে কম্পারেটিভলি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। তোমাদের কি বক্তব্য? তোমাদের মতামত অনুযায়ী কে আজকের ম্যাচ জিতবে সেটা কমেন্ট সেকশনে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।